আপনারা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন, যারা সেবা করছেন তাদের কাছে আমার নিবেদন রইল, শব্দ কম, কথাগুলো শুনুন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ। এদিকে 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 হিন্দু জাতির পরিস্থিতি খুব খারাপ বাবা, এদিকে এদিকে হিন্দু জাতির অবস্থা খুব খারাপ। মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন প্রদীপ পালের কথাটা। যে জায়গায় আপনারা পৌঁছাচ্ছেন, নিজের ধর্মটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করছেন, তাতে আমার তো মনে হচ্ছে আর 10 বছর পর আপনি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে ভয় পাবেন, আপনাকে মার খেতে হবে। যে পরিস্থিতির মধ্যে আসছে, সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানি না। মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক, পরিচয় থাক আর না থাক, একজন মুসলমানকে দেখলে কি বলে? সালাম আলাইকুম। আরেকজন কি বলে? ওয়ালাইকুম সালাম। তার মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। না না, এ হাসি নয়, এ লজ্জা, এ আমাদের লজ্জা। প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই দলে দলে যাচ্ছে। হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একবার প্রণাম করছে না, এর চাইতে লজ্জা। মুসলিম মৌলভী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায়, আর হিন্দুর বৈষ্ণবকে দেখলে শিখা ধরে টেনে দেয়, ঝুড়ি ধরে টেনে দেয়। এর চাইতে অধঃপতন হিন্দু জাতির আর কি আছে? যে জায়গাতে বৈষ্ণবকে অপমান করা হয়, যে জায়গাতে বৈষ্ণবের মান নেই, সে জায়গাতে কোনো দাম নেই। শাস্ত্র বলেছে বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনি একটা গাভী, একটা বাছুর কিনেছেন, হাটে গিয়ে গাভীটাকে টেনে টেনে আনছেন, গাভী আসছে না, কিন্তু যদি গাভীকে ডাকবার দরকার নাই, আপনি বাছুরটাকে কোলে করে টেনে নিয়ে চলে আসুন, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আসবে। ঠিক সেরকম ভগবানকে ডাকতে গেলে ভগবানকে ডাকার দরকার নাই, আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকার দরকার নাই, বৈষ্ণবের পিছু পিছু ভগবান নিতাই হরি বল বলে আপনার কাছে। এই জন্য আজকে বৈষ্ণবের অবমান হচ্ছে, বৈষ্ণবের অবমান হচ্ছে, ভগবানের নাম হচ্ছে ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের অবমান যেখানে হয় সেখানে কোনোদিন কীর্তন হয় না। আর বৈষ্ণবের অবমান যে এলাকাতে হয় সে এলাকা কোনোদিন উন্নত হয় না। আর বৈষ্ণবের অবমান যেখানে হয় সেখানে ভগবান কোনোদিন আসতে পারে না, ভগবানের চরণ চিহ্ন সেখানে কোনোদিন পড়তে পারে না। মাথায় রাখবেন আপনার কথাগুলো। যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না, এর চাইতে লজ্জার কি হতে পারে? কথাগুলো বিচার করবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয়, এর চাইতে অধঃপতন আর কি আছে? আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই, মন্দিরের বারান্দাতে। পান খেয়ে পানের পিঠটা ওখানেই ফেলে দেয়, লজ্জা আমাদের। শুধু তাই নয়, আরো কথা মনে রাখুন, আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে। যদি আমি বলি হ্যাঁ গাঁজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, বলে বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আবার অধঃপতন আমাদের কত দেখুন, আমরা যখন কীর্তন করতে যাই খোল করতাল নিয়ে, তখন আমাদের হিন্দু না না আপনাদের এখানে জন্য বলিনি, আমাদের বীরভূমের কথা বলছি, হিন্দু চ্যাংরা ছেলেরা চিৎকার করে বলে হরি না না, ভালোবেসে বলে না, ওটা ঠাট্টা করে বলে। আমি মনে মনে ভাবি তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো একবার হরি বল বলতে পেরেছি। আমরা গাছে তো আমরা হবে, আম গাছে তো আম হবে, আরে আমরার মতো বাবা যার হবে টক বাচ্চা তো সে জন্ম, আর আমের মতো বাবা যার হবে তার তো পবিত্র বাচ্চা জন্ম। এ সমাজে যারা বাবা হয়েছেন, যদি ভালো বাবা হতে চান ভালো বাচ্চা আপনার হবে, বাজে বাবা হলে আপনার বাজে বাচ্চা হবে। এই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। বাবা যদি টেলিভিশনে খারাপ খারাপ ছবি দেখে আর ছেলেকে বড় হয়ে জ্ঞান দেয়, ভালো কাজ করতে হয়, ভালো পথে যেতে হয়, বাবাকে আঙুল দেখাবে ছেলে, তুমি আমাকে শিক্ষা দিও না, তুমি তো হরিনাম শোনো না, আবার তুমি কি শিক্ষা দিচ্ছ? সেদিন আপনি ঠকবেন। তার গালে চোটটা মারবার আগে আপনার গালে মারবেন, আপনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার। আপনাদের মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, তো বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? মায়ের মতো মা না হলে সাগরের মতো মা হতে পারে? এ তো আমরা ছোটবেলায় পড়েছি। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে মাকে একটা চাদর এনে দিয়েছিল, মা এই শালটা তুমি গায়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু মা কি করেছিল? ওই শালটাকে গায়ে না নিয়ে বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। 1 মাস পর ফিরে এসে বিদ্যাসাগর বলছে, মা
এত কষ্ট করে শালটা তোমার জন্য আনলাম, তুমি গায়ে নিচ্ছ না কেন? সঙ্গে সঙ্গে মা বলেছিল, ওরে খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডাতে থরথর করে কাঁপছি, আর তোর মা হয়ে কি করে ভালো শালটা নিয়ে ঘুরে বেড়াবো? যেদিন ওদের শাল তুই আনতে পারবি সেই দিন আমি শাল গ্রহণ করব। এমনি মা হয়েছিল। এই জন্য দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন দেখবেন আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তারপর মনে করে মা নেমেছে, এবার আমি নামবো। তার মানে কি, আপনি ধর্মের পথে এগিয়ে যান, বাচ্চা আপনার পেছন পেছন এগোবে। এই জন্য বলে রাখি আপনাদেরকে, হিন্দু ধর্মকে নষ্ট করবেন না, সনাতন ধর্মকে নষ্ট করবেন না। আজকে সনাতন ধর্মের অপমান খুব হচ্ছে। আজকে লক্ষ্য করুন, এক জায়গাতে সরস্বতী হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম, আমাদের এলাকার কথা বলি, এক জায়গায় সরস্বতী হচ্ছে, স্কুটি গাড়ি দেখেছেন? স্কুটি গাড়িতে মা সরস্বতী চেপেছে আর পেছনে হাঁসটাকে নিয়েছে। কি ছেলে খেলা শুরু হয়েছে বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করতে গেলে বলে থিম দেখাচ্ছে, থিম। অন্যান্য জাতির ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে না, যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে। এ আপনারা বিচার করবেন কথাগুলো। যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে, অন্য ধর্মের কোনো ব্যঙ্গ নাই, এই ধর্মটাকে নিয়ে ব্যঙ্গ। আপনাদের কাছে নিবেদন রইল, এই হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করবেন না। মা হলো ক্ষেত্র, বাবা হলো বীজ। মা হলো ক্ষেত্র, বাবা হলো বীজ। তবে মা যদি বীজ যদি ভালো হয়, ক্ষেত্র যদি ভালো হয়, সন্তান তো তার ভালো হবেই হবে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, মা ভালো হন, সন্তান ভালো হন। একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, খুব দামি কথা শুনে রাখুন। অন্যান্য জাতির মধ্যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করে না, যত ছেলে খেলা হিন্দু জাতি করে বন্ধ করুন। আপনি বন্ধ করুন, আমি বন্ধ করি, এলাকায় এলাকায় বন্ধ করুন, তবে সমাজ তৈরি হবে, নইলে সমাজ ধ্বংস হবে, সনাতন ধর্ম মরবে। তার প্রমাণ দেখুন, আমি একটা প্রমাণ দিয়ে দিই। একটা এলাকাতে সেবা পেলে তো হরিবোল বলে, খালি পেটে কজন হরিবোল বলে নাকি বাবা? মানে সেবা হলে তো হরিবোল সবাই বলে, খালি পেটে হরিবোল কজন বলতে পারে? খালি পেটে বলুন, খেলে তো বেরিয়ে যাবে, হরিবোল বলতে কষ্ট হবে। তো ঠিক আছে, এইদিকে তাকান সবাই, শুনে মন দিয়ে। দুর্গা দেবী 4 দিনের জন্য আমাদের বাড়ি আসে না? আচ্ছা, যখন আসে তখন আমরা কি করি মা? এইদিকে তাকান, কি করি? আনন্দ করি। কিন্তু যখন দুর্গা দেবী বিসর্জন হয়, মানে বিজয়া দশমী হয়, তখন আমাদের কি করা দরকার? জোরে বলবেন, কি করা দরকার? একটু চোখের জল ফেলা না হাসি করা? চোখের জল ফেলা। আচ্ছা, বিচার করে বলুন, সত্যি হিন্দু ছেলেরা চোখের জল ফেলে? আপনার বিচার করে বলুন। দেখবেন যখন বিসর্জন হয় তখন ডিজে বাজিয়ে এমন কোমর দুলিয়ে যায় যে বয়স্ক বাবাদের মনে হয় বুক ধরপর ধরপর করে, মনে হয় এখনই মারা যাবে। তাহলে কি বিষাক্ত জিনিস আপনারা তৈরি করেছেন, আর কি বিষাক্ত পরিবেশ ওরা তৈরি করছে। একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি, মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে। তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে বলল, এই দিকে নয় ওইদিকে, এইদিকে নয় ওইদিকে যাও। হিন্দু ছেলেরা চুপ করে রইল, বলতে পারলো না কিছু। যে এইদিকে নয়, এটা মসজিদ, এখানে নোংরামি করার জায়গা নয়, ওইদিকে যাও। এইদিকে এলে পিঠের চামড়া তুলে দেবো। বিচার করুন কথাগুলো। আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম, মুসলিমদের ছেলে হতে পারে ভদ্র, খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে, মাথায় টুপি। জিজ্ঞাসা করলাম, বাবা বাবা এই যে কথাটা বললি যে এই দিকে আসবেন না নোংরামি করতে, ওই দিকে যান, এটা মসজিদ। ওরা একটা দামি কথা বললো, যে কথাটা আমাদের মানতে হবে। ওরা বলল, কাকু, বলে কি, এই যে আমাদের মসজিদ আছে না, এখানে শুধু নামাজ হয় আর ধর্মীয় কথা হয়, আর আজে বাজে গান আমাদের মসজিদের আগাগোড়া কোথাও হয় না। আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, শিব পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলিয়ে নাচছে। বলুন, আপনারা কি ঠিক করছেন? আপনারা বলুন বিচার করে। ওইটুকুটুকু বাচ্চাগুলো আমাদের শিক্ষা দিয়ে দিল যে ঠিক করছেন, ওরা একবার দামি কথা বলেছে। আমরা যত নোংরামি করি, আবার যদি যার ছেলে দেখবেন ডিজে বাজিয়ে নেশা করে চলে যায় নাচতে নাচতে, তার বাবাকে বলা হয়, এই যে আপনার ছেলেগুলো কি করছে, এই যে সারা বছর তো কাজ করছে, 4 দিন আনন্দ করবে না? বাবাটা কি বলছে দেখুন, 4 দিন আনন্দ করবে না? 4 দিন আনন্দ করতে গিয়ে ও যে ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, এ বিচার তো কেউ করছে না। আপনি বন্ধ করুন, আমি বন্ধ করুন, সবাই বন্ধ করি, দেখবেন একদিন হিন্দু সমাজ গড়ে তুলবে প্রেমানন্দে। নেতাই গৌর হরি হরি। সবাই মিলে একবার রাধে রাধে।